হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। সো প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উইন্ডোজ ভার্সনের যে নোটপ্যাডটি রয়েছে, ফ্রি সফটওয়্যার নোটপ্যাড যেটা কম্পিউটারে থাকেই, সেই সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এর বিস্তারিত সম্পর্কে জানতে পারবে। ওকে, সো চলো সরাসরি আমরা চলে যাই মেন টপিকে। ওকে, সো সবার প্রথম আমরা এখানে আমি সার্চ করে নিচ্ছি নোটপ্যাড। আমার এখানে সিস্টেম উইন্ডোজ 10 রয়েছে ল্যাপটপে। ওকে, তোমাদের কী ভার্সন আছে সেটা দেখে নিও উইন্ডোজের। সো এখানে আমি 10-এর দেখাচ্ছি। এখানে খুললে এই ধরনের একটা উইন্ডোজের ভার্সন চলে আসবে, নোটপ্যাডটা ওকে খুলে যাবে। এটাই হচ্ছে নোটপ্যাডের মূলত আমরা বলতে পারি এর যে ফিচার্সগুলো সেগুলো দেখতে পাচ্ছ। এখানে সেরকম কিছু নেই, তবে এর কাজটা আমি বলে দিই। এখানে সাপোজ আমরা কিছু নোটপ্যাড, বুঝতেই পারছো, যেমন আমরা পকেটে ডায়েরি রাখি, সেখানে কিছু হলে বা কিছু জানতে পারলে সেগুলো আমরা টুক করে নোট করে নিই, বা কিছু মিটিং থাকলে বা কিছু থাকলে পরবর্তী শিডিউল কী থাকবে সেগুলো সম্পর্কে আমরা লিখে দিই। হ্যাঁ, এবং সেটাকে সেভ করে রাখি, মানে লিখে রাখি পরবর্তীতে, যাতে আমরা বুঝতে পারি যে কী করতে হবে না করতে হবে সেই ধরনের। এটাও হচ্ছে কম্পিউটারের নোটপ্যাড, সেম কাজ করার জন্যই এটাকে ব্যবহার করা হয়। যখন আমরা কোনো কিছু প্রয়োজনীয় তথ্য আমরা সেভ করে রাখতে পারি, ছোট্ট ভার্সনে এটা কুইকলি কাজ করে এবং তাড়াতাড়ি খুলে যায় এবং তাড়াতাড়ি বন্ধ করে যায়। তো সেই জন্য এটা আমাদের ছোটোখাটো জিনিস এটাতে লিখে রাখতে সুবিধা হয়। যেমন কি কোনো ফোন নাম্বার, কারোর অ্যাড্রেস, ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস। ঠিক আছে, তো এটা ফার্স্ট আমরা জানবো। এই উপরে টাইটেল বার রয়েছে এবং রাইট সাইডে যদি আমরা দেখতে চাই একটা মাইনাসের মতো চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় মিনিমাইজ। এটাকে যখন আমরা ক্লিক করব তখন সেটা নিচের অপশানে চলে আসবে। ঠিক আছে, এবং আবার যখন এটা ক্লিক করব তখন আবার সেটা পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে, পুরো আবার প্রদর্শিত হবে, সেটা দেখতে পাবো। তারপর মাঝে একটা বক্স রয়েছে, সেটা যদি ক্লিক করি তাহলে রিস্টোর ডাউন, মানে পেজটাকে ছোট সফটওয়্যারটাকে আমরা যে কোনো ছোটো এটাকে ড্রাগ করে আমরা নির্দিষ্ট সাইজে সেটাকে আমরা করতে পারবো। আবার যদি মাঝেরটা ক্লিক করি তো সেটা ফুল স্ক্রিনে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তারপরে আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ক্লোজ বাটন। সেখানে ক্লিক করলে এই যে সফটওয়্যারটা নোটপ্যাড সেটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি। ওকে, সো এদিকে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি উপরের দিকে। এই যে টাইটেল বার রয়েছে সেইখানের মধ্যে আনটাইটেল আর নোটপ্যাড রয়েছে। আনটাইটেল মানে যদি আমরা নতুন কোনো নোটপ্যাড খুলি তাহলে সেক্ষেত্রে এটা আনটাইটেল দেখাবে, কারণ কি যেহেতু এই যে নোটপ্যাড রয়েছে সেখানে আমরা এখনও পর্যন্ত কিছু লিখে সেটাকে সেভ করিনি। ঠিক আছে, যদি আমরা ফাইল থেকে গিয়ে এটাকে সেভ করিনি, এগুলো আমরা এক একটা করে দেখব। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় নামটা সেটা দেখাবে যে আমার এই ফাইলটা কী নামে রয়েছে, রাইট। সো এরপর আমরা জানবো এই যে মেনু বারগুলো রয়েছে এখানে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, এগুলো এক একটা করে কাজ, এগুলো কি সেগুলো জানবো, রাইট। তারপর আমরা দেখে নেব একটা স্ট্যাটাস বার নিচে রয়েছে, সেখানে আমরা দেখব যে মাউসের অবস্থান, কতটা জুম রয়েছে, এইসব ইত্যাদিতে অপশানগুলো এখানে দেখা যায়। ওকে, সো সবার ফার্স্ট আমরা জানবো ফাইল মেনু। ফাইল মেনুর মধ্যে প্রথমে রয়েছে নিউ মানে কি আরেকটা নতুন পেজ নেওয়া। সেটাকে শর্টকাট কি Ctrl+N টাইপ করলেও হবে। তো এখন যদি আমি এখানে ফাইল থেকে নিউ করি তাহলে কিছু আসবে না। কেন আসবে না? কারণ এখানে আমার কিছু লেখাই নেই। ঠিক আছে, সেই জন্য এখানে কিছু লিখতে হবে। সাপোজ আমি এখানে লিখলাম ইন্ডিয়া, রাইট। তো এখানে যদি আমি ইন্ডিয়া লিখি, তো এবার যদি আমি ফাইল থেকে নিউতে যাই তাহলে কিন্তু আসবে কিছু অপশান। কেন আসবে? কারণ এখানে লেখা রয়েছে, এবার এই যে আমি লিখেছি সেটা, সেই পেজটা যেটা আনটাইটেল বলে সেভ রয়েছে, হ্যাঁ, সেটাকে ও বলতে চাইছে যে এটাকে কি তুমি সেভ করতে চাও, সেভ চেঞ্জ করতে চাও, নাকি আনটাইটেল বলেই সেভ করতে চাও। যদি আমি সেভ করে দিই তাহলে এই যে আনটাইটেল নামে সেভ হয়ে যাবে। যদি বলি না আমি এটাকে সেভ করতে চাই না, তাহলে এখানে ডোন্ট সেভ ক্লিক করতে হবে। আর আমি যদি কিছুই করতে চাই না তাহলে ক্যান্সেলে ক্লিক করব। ঠিক আছে, আবারও বলি, ফাইল থেকে নিউতে গেলে আমি যদি সেভ অপশানটায় ক্লিক করি তাহলে এই পেজটা আমার সেভ করতে বলবে, যে আমি কোথায় সেভ করব সেটা দেখাবে। ঠিক আছে, আর সেভ করার ফরম্যাট হচ্ছে txt। আর এটা আমি ধরো সাপোজ ডকুমেন্টসে সেভ করতে চাই। আমি এবার এখানে লিখে দেবো একটা নাম লিখে দিলাম। ঠিক আছে, আমি ইন্ডিয়া বলেই সেভ করতে চাই। তবে এখানে নাম লিখে দিলাম। সেভ টাইপ এখানে দেখা যাচ্ছে টেক্সট ডকুমেন্ট txt।
এরপর এখানে সেভ বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিলে এটা আমার সেভ হয়ে গেল এবং অটোমেটিক একটা নিউ ক্রিয়েট হয়ে গেল, যেহেতু আমি নিউতে ক্লিক করে সেভ করেছিলাম। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি আমি ওটাকে দেখতে চাই তাহলে আমি কোথায় দেখব না, আমি আবারও এখানে নোটপ্যাড ওপেন করে নেব। ঠিক আছে, নোটপ্যাড ওপেন করে নিলাম, ফাইল থেকে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার এই যে কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। আমার যে ফাইলটা আমি সেভ করলাম সেটা কোথায় আমি সেভ করেছি, আমি সেটা ডকুমেন্টসে সেভ করেছি, তো আমার এখানে অটোমেটিক ডিফল্ট হিসাবে ডকুমেন্টস চলে এসছে। আর এই যে ইন্ডিয়া বলে লেখা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে ফাইলটা। আমি সেটাকে উপরে ওপেন করব, কিংবা ডবল ক্লিক করলেও খুলে যাবে, কিংবা নিচে ওপেনে ক্লিক করলেও খুলে যাবে। রাইট, তো এইভাবে আমরা নিউ এর ব্যবহার করব। এরপর রয়েছে নিউ উইন্ডো। আমি যদি চাই আরেকটা উইন্ডো নিতে, তাহলে আমরা কন্ট্রোল শিফটের সাথে এন প্রেস করলে আমাদের নিউ একটা আরেকটা উইন্ডো চলে আসবে, কিংবা এখানে যদি আমি ক্লিক করি তাহলেও আরেকটা উইন্ডো চলে আসবে। তার মানে পেজ নিচেরটা একটা রয়েছে, এটা আরেকটা রয়েছে, এখানেও আমি কিছু লিখতে পারি। রাইট, সো এইভাবে আমি এটাকে সেভ করছি না, এইভাবে আমরা এটাকে নিউ উইন্ডোতে ক্লিক করব। এরপর ওপেন মানে যদি আমার আগের কোনো ফাইল সেভ করা রয়েছে, নোটপ্যাডের তৈরি কোনো ফাইল আগে থেকে সেভ করা আছে, তাহলে আমরা এই ওপেন অপশানটা ব্যবহার করে আমরা সেটাকে এখানে খুলে নিতে পারবো সহজেই। ঠিক আছে, আবার এটাকে আমরা এডিটিং করতে পারবো। এইভাবে এডিটিং করতে পারবো এবং এটাকে আবারও সেভ করতে হবে। তো ফাইল থেকে সেভ অপশানটা ক্লিক করলে সেভ হয়ে যাবে, মানে আমরা ইন্ডিয়া বলে সেভ করেছিলাম, এই দেখো উপরে দেখা যাচ্ছে ইন্ডিয়া। তারপরে আবার লিখলাম ইজ বেস্ট কান্ট্রি, ইজ দ্য বেস্ট কান্ট্রি। তাহলে এখন যদি আমি এটাকে কেটে দিই, আবারও যদি আমি নোটপ্যাড ওপেন করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমি এটাকে বড় করে নিচ্ছি। আবারও ফাইল থেকে যখনই ওপেন করব তখন আবার ওই ইন্ডিয়া বলে যেটা রয়েছে সেটার উপর ক্লিক করে যখন আমি আবার ওপেন করব, দেখো আবার যেটা আমি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আবারও অ্যাড করে দিলাম কিছু, আমি এটা অপশানটা আগেবারে করিনি, তো সেইটাকে আবার সেভ করে দিলাম এখানে, সেভ দেখো হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমি এটাকে কেটে দিই, আবার যদি পুনরায় খুলি, তাহলে সেটা আমার দেখাবে। ফাইল থেকে ওপেন করব, ওপেন করার পর এখানে আমি খুলব, দেখো এখানে চলে এসছে। রাইট, তো এইভাবে এটা কাজ করবে। তো আমরা নিউ বুঝে গেলাম, নতুন পেজ নেওয়ার জন্য নিউ উইন্ডো, আর একটা নতুন উইন্ডো নেওয়ার জন্য ওপেন মানে পুরনো ফাইলকে পুনরায় খোলার জন্য, সেভ মানে হচ্ছে আমরা যে পেজটা এখন তৈরি করছি বা লিখছি যদি কোনো জিনিস, সেটাকে পার্মানেন্টলি কম্পিউটারে সেভ করার জন্য এটা এখানে সেভ। এবার সেভ অ্যাজ মানে কি না, একটা ধরো ইন্ডিয়া বলে সেভ আছে আমার অলরেডি, আমি চাই এটাকে আরও অন্য আরেক কপি সেভ করতে অন্য জায়গাতে বা ওখানে অন্য নাম দিয়ে, তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করব, তাহলে আরেকটা ডায়লগ বক্স চলে আসবে। আমি এখানে আরেকটা আমি এখানে লিখে দিলাম কিছু একটা, ঠিক আছে, সিপি লিখে দিলাম। এবার যদি আমি সেভ করি তাহলে কি হবে না, আমার এটা সেভ হয়ে গেল আর পুরনো যেটা ছিল সেটাও সেভ হয়ে গেল। তার মানে কি আমার দুটো হয়ে গেল। ঠিক আছে, আমি যখনই নোটপ্যাড খুলব তখন আমি এই যে ওপেনে যাব, আমি দুটো দেখতে পাবো, এখানে একটা এখানে একটা, তার মানে দুটো হয়ে গেল। আমি একটা সেভ অ্যাজ থেকে সেভ করেছি, ঠিক আছে, নাম চেঞ্জ করে দিলাম এভাবে। তাহলে এটা হলো। এরপর আসছে পেজ সেটআপ। পেজ সেটআপ অপশানটার কাজ কি না, যখন আমরা এখানে কোনো কিছু বানালাম, সাপোজ কিছু বানালাম, এই যেমন এখানে একটা কিছু চিঠি লিখলাম বা কিছু লিখলাম, এবার এটাকে যখন আমাদের কাগজে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হবে, সেটা তখন এই পেজ সেটআপ থেকে আমাকে আগে প্রথমে পেজ সেটআপটা করে নিতে হবে। মানে প্রিন্ট করার আগে পেজের সেটিংগুলো ঠিক করে নিতে হবে, যাতে মার্জিন বা ওর হেডার ফুটার বা ওর ওরিয়েন্টেশন সেগুলো যেন ঠিকঠাক থাকে। এখানে প্রথমে আমাদেরকে A4 সিলেক্ট করতে হবে, যেহেতু A4 পেপারে আমরা প্রিন্ট করব। তারপর আমাদেরকে কী করতে হবে, এখানে পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ পেজটাকে আমি কীভাবে করব, মানে আড়াআড়িভাবে নাকি লম্বালম্বিভাবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, রাইট। এরপর এখানে মার্জিন রয়েছে, মার্জিনের লেফটে কতটা মিলিমিটার ছাড়বো জায়গা, রাইটে কতটা ছাড়বো, টপে কতটা ছাড়বো, বটমে কতটা ছাড়বো, এইভাবে। এবং হেডার ফুটার সেটা কি থাকবে, সেগুলো অল সব সেটিং করে যদি এখানে ওকে করে দিই, তাহলে সেইভাবে আমার পেজটা রেডি হয়ে যাবে। যখন প্রিন্ট করব তখন সেটা আমার ঠিকঠাকভাবে প্রিন্ট আসবে, রাইট। এরপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আবার প্রিন্ট করার দরকার হবে, তাহলে এই যে প্রিন্ট অপশানটা রয়েছে
এবারে এই জায়গাতে ক্লিক করলেই আমার এখানে প্রিন্টার, যদি আমার এখানে তো ইনস্টল নেই, যদি প্রিন্টার ইনস্টল থাকে তাহলে সেই প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার এখানে ওর সেটিংয়ে যেতে হবে, এখান থেকে আমার পেজ সেটিংয়ে যেতে হবে। পেজ সেটিংয়ে গিয়ে পরে পেজ পেপার টাইপ সেটিং নিতে হবে, কতটা এ4 তো আমার সেটিং করাই আছে, সেটা করার দরকার নেই। এরপর ব্ল্যাক ইন না কালার বার করব, সেটা করতে হবে। সব কিছু করার পর কত কপি নেব পেজ পার ওয়াইজ সব কিছু সিলেক্ট করার পর যখন আমরা প্রিন্টে ক্লিক করে দেবো তো আমার প্রিন্টারে বার হতে থাকবে। ঠিক আছে, তার মানে এই লেখাটিকে প্রিন্টারে প্রিন্ট করার জন্য কিন্তু এটা এই প্রিন্ট অপশানটা ব্যবহার করা হয়। এরপর আসছে এক্সিট। এক্সিট মানে কি নোটপ্যাডকে বন্ধ করে দেওয়া। সেভ না করা লেখাকে যদি থাকে কোনো কিছু, যদি আমি এখানে এই যেমন এখানে যদি আমি এখন এক্সিট করে দিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি যদি সাপোজ এখানে কিছু লিখেছি, ঠিক আছে, এবার আমি ফাইল থেকে যখন এক্সিট করব তখন কিন্তু বন্ধ হবে না। তখন এখানে আমাকে একটা সতর্ক মেসেজ দেবে যে এই ফাইলটাকে কি সেভ করতে চাই না সেভ করতে চাই না। যদি সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করব, যদি চাই না তাহলে ডোন্ট সেভ, আর যদি কিছুই করতে চাই না তাহলে ক্যান্সেলে ক্লিক করে আবার এটাতে লিখতে পারি। তো এইভাবে আমরা এর ফাইল মেনুতে যে অপশানগুলো রয়েছে সেগুলো দিয়ে এই কাজগুলো করব, রাইট। তো এরপর আমরা চলে যাব এডিট অপশানটাই, এর এডিট মেনুটাই ডিটেলসে। ঠিক আছে, তার আগে আমি ওপেন করে এটাকে কেটে আগের ফাইলটাকে নিয়ে আসি। এরপর এডিট মেনুটা দেখি কী কী আছে এখানে। না, এডিটে ক্লিক করলে প্রথমে দেখা রয়েছে আনডু। ঠিক আছে, আনডু মানে কি, সাপোজ আমি এখানে নিচে একটা লাইন লিখছি যে কি লিখব, সাপোজ এখানে আমি নিজেরই নাম লিখে দিলাম, রাইট, নিজের নাম লিখে দিলাম। তো আমি চাই না এই নামটা আমি এখানে লিখব না, তখন আমি এখান থেকে গিয়ে আনডু করব। তার মানে আমার লেখাটা হেঁটে যাবে, মানে আমি লাস্ট যে কাজটা করব, সব থেকে শেষে যে কাজটা করব সেটাকে যদি আমি হাঁটাতে চাই, মানে চাই না, তাহলে আমি কন্ট্রোলের সাথে জেড প্রেস করব, কন্ট্রোলের সাথে জেড, কন্ট্রোল জেড, আনডু। ঠিক আছে, এরপর কি অপশান আছে, এখানে রয়েছে কাট অপশান। কাট অপশান কি না, যে এই যে আমাদের লেখাটা রয়েছে সেই লেখাটাকে যদি আমি সিলেকশন করি, সাপোজ আমি এখানে লিখে দিলাম হাই রঞ্জিত, রাইট, এইটাকে আমি সিলেকশন করে নিই। সিলেকশন করার পর যদি আমি এখানে এডিটে যাই, এখান থেকে যদি আমি কাট করি তাহলে দেখো এটা এখান থেকে হেঁটে গেছে, মানে ও ক্লিপবোর্ডে কম্পিউটারে চলে গেছে। এবার যদি আমি লেখাটা সাপোজ এই যে আমি প্রথমে সেন্টেন্সটা লিখেছি তার শেষে চাই, তাহলে কী করবো, আমি এখানে মাউসের কার্সারটা রাখবো, তারপর আবারও এডিট মেনুতে যাব, তারপর এখান থেকে রয়েছে কন্ট্রোল ভি বা পেস্ট, সেটাতে ক্লিক করে দেবো, তাহলে দেখো আমার লেখাটা চলে আসবে। শুধু একবার নয়, আমার যদি আরও চাই আমি আরেকটা স্পেস দিয়ে দিলাম, তারপর এখান থেকে আবারও পেস্ট করলাম, দেখো আবার আসছে। মানে যত খুশি তুমি পেস্ট মানে ওটাকে লেখাটাকে নিতে পারো, রাইট। তো এইভাবে আমরা কাট এবং পেস্ট এভাবে করব। তারপর কি আছে দেখে নিই, চলো। এখান থেকে এডিটে কপি বলে একটা অপশন রয়েছে। কপিটার কাজ কি, আমি ধরো এখানে ইন্ডিয়া লেখাটাকে কপি করে নিলাম যাতে আমাকে বারবার না লিখতে হয়, সেই জন্য একটা কপি করে নিলাম। তাহলে এটা এখানেও রইল এক কপি। আর এবার ধরো আমি সাপোজ এখানে চাই এই ইন্ডিয়া লেখাটা, তাহলে আমি কি করব, এখান থেকে গিয়ে আবারও পেস্ট করব, বা কিবোর্ড থেকে আমি এখান থেকে কন্ট্রোল ভি দেবো। যতবার ভি দেবো ততবার দেখো পেস্ট হতে থাকবে। তো এইভাবে আমরা কাট কপি পেস্টগুলোকে ব্যবহার করব। কাট কখন করব, যখন আমার ওই লেখাটা, যে লেখাটাকে আমি এখানে কাট করব, ধরো এই সাপোজ এই লেখাটা আমার এইটা এখানে দরকার নেই, তখন আমি এখান থেকে কাট করব পুরোপুরি। আর যদি যেখানে দরকার সেখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো। আর কপি কোথায় কখন করব, যখন আমার ওই লেখাটি আমি এটাকে আবার কন্ট্রোল জেড করলাম, যখন আমার কোনো লেখা এখানেও দরকার আবার অন্য জায়গাতেও দরকার, তখন আমরা এখান থেকে কপি করে পদে আবারও যেখানে দরকার সেখানে আবার পেস্ট করে দেবো। তো এইভাবে কাট কপি পেস্টকে ইউজ করব, রাইট। এরপর কি এখানে ডিলিট অপশান রয়েছে। ডিলিট মানে কি না, আমি ধরো সাপোজ এই যে ইন্ডিয়া 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 এগুলো চাই না, তাহলে আমি এখান থেকে কী করবো, ডিলিট করে দেবো। দেখো সব হেঁটে গেছে, তাই না। তো এইগুলো হলো কাট কপি পেস্ট ডিলিট। তারপরের অপশান কী আছে, সার্চ উইথ বিং, এই অপশানটা আছে না। এটার কাজ হচ্ছে যে কোনো কিছু শব্দ সার্চ করা, খুঁজে বার করা বিং থেকে, ঠিক আছে, বিং থেকে, এটাই হচ্ছে এর কাজ। তো এটা এখানে তো ইন্টারনেট না থাকলে হবে না। এরপর রয়েছে ফাইন্ড। ফাইন্ড মানে কন্ট্রোলে এফ সাথে দিলে
ফাইন্ড চলে আসবে। তো যেটা যদি আমি নিয়ে আসি তাহলে এখানে একটা বক্স আসবে, এখানে বলছে ফাইন্ড হোয়াট, তুমি কি খুঁজতে চাও। সাপোজ আমি এখানে এই যে আমি লিখেছি এখানে, সেই লেখার মধ্যে তুমি যদি কোনো ওয়ার্ড বা পার্টিকুলার কোনো লেটার যদি খুঁজতে চাও তাহলে তুমি এখান থেকে খুঁজতে পারো। সাপোজ আমি এখানে কি খুঁজতে চাই, আমি এখানে নামটা খুঁজতে চাই, তাহলে আমি এখানে নামটা টাইপ করে দেবো। ঠিক আছে, এরপর দেখো এখানে আপ অ্যান্ড ডাউন, আমি উপর দিকের মানে বাঁ দিকের দিকে দিকে যাবে সেরকমভাবে খুঁজতে চাই নাকি নিচের দিকেরগুলো খুঁজতে চাই। তো আমি ডাউনটা করে দিলাম। এরপর ফাইন্ড নেক্সট করব, তো এখানে দেখো ক্যান নট ফাইন্ড। যখন আপ করব এবার নেক্সট করব, দেখো এখানে দেখা যাচ্ছে যে তারপরে কি আছে, তারপরে কি আছে। তো এখানে দুটো আছে, আরও যত খুশি আমি নাম লিখবো ততগুলো এখানে দেখাবে। তো একবার এখানে আমি করেই রাখি, এটাকে সিলেক্ট করা আছে, আমি এখানে কপি করলাম। আমি সাপোজ এখানে একবার পেস্ট করে দেবো নামটা, একটা স্পেস দিয়ে দিলাম, শেষে আর একবার পেস্ট করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, রাইট। এখানে করে দিলাম, প্রথমে আরেকটা লিখে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তাহলে এই যে এতগুলো আমার এখানে নাম রয়েছে, তো আমি কি করব এবারে বোঝার জন্য, এই যে ফাইন্ডটা রয়েছে, আমি এখানে দেখো যখন আমি নেক্সট করব তখন দেখো এখানে দেখাচ্ছে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এইভাবে দেখাবে। আর যখন ডাউনে ক্লিক করব এবার নেক্সট করব, দেখো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। তার মানে এগুলো ডান দিকে যাবে ডাউনেরটা, উপরের দিকে বাঁ দিকেরটা যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এটা কাজ করতে পারবো। এরপর কি রয়েছে, ফাইন্ড নেক্সট, পরের কি আছে সেটাকে খোঁজার জন্য। মানে ধরো সাপোজ এটাকে সিলেক্ট করা আছে, যখন আমরা ফাইন্ড নেক্সট করব তারপরেরটা যাবে, তারপরে যখন আবার নেক্সট করব তারপরের লেখাটা যাবে, এইভাবে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো কি ফাইন্ড নেক্সট হয়ে গেল, ফাইন্ড প্রিভিয়াস, ফাইন্ড প্রিভিয়াসটা ওই পিছন দিকে আসবে, এইদিকে আসবে, একই ব্যাপার। এরপর রয়েছে রিপ্লেস, রিপ্লেস মানে কি, আমি ধরো এই আমার নাম রয়েছে, আমি চাই এই নামটার পরিবর্তে অন্য নাম দিতে। ধরো এখানে রঞ্জিত আছে, আমি চাই এখানে মঞ্জিত লিখতে। ঠিক আছে, যে ডাবল ইটি লিখছি, এখানে স্পেলিংটা অন্য লিখছি, এবার আমি এখানে লিখে দিলাম। তো আমি যখন এখানে রিপ্লেস করব না, এখানে যে ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, রিপ্লেস, রিপ্লেস অল, এখানে রিপ্লেস আছে, আমার যেটা সিলেকশন আছে নামটা এখানে, সেটাকে আমি রিপ্লেস করে এই নামটা দিতে চাই, নাকি এখানে যত রঞ্জিত আছে সবগুলোকেই আমি মঞ্জিত করতে চাই। তো যদি এখানে রিপ্লেস করো তাহলে দেখো এখানে এই যে ফার্স্ট যেটা সিলেকশন ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, মঞ্জিত হয়ে গেছে। তারপরের যেটা সিলেকশন আছে সেটাকেও যদি করতে চাই তাহলে এইভাবে। আর যদি এখানে যত নাম আছে সব একবারই করতে চাই তাহলে রিপ্লেস অলে ক্লিক করে দাও, দেখো ম্যাজিক। ঠিক আছে, দেখো এখানে সব যতগুলো নাম ছিল সব চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে করতে পারবো। এরপর গো টু, পরবর্তীতে যাওয়ার জন্য, গো টুটা নির্দিষ্ট এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এটাতে যদি র্যাপ করা থাকে ওয়ার্ড তাহলে কিন্তু সেটাকে বন্ধ করে নিতে হবে। ঠিক আছে, এরপর কি আছে, সিলেক্ট অল, সিলেক্ট অল মানে পুরোটাই সিলেকশন হয়ে যাবে। এরপর যদি আমরা চাই এখান থেকে ডিলিট করে দিতে তাহলে ডিলিট করে দেবো, যদি না চাই তাহলে আবার রাখতে পারবো, এইভাবে। এরপর রয়েছে কি টাইম অ্যান্ড ডেট, যদি আমরা এখানে যেখানে চাই, ধরো সাপোজ এখানে চাই, আমি যেখানে মাউসটা নিয়ে যাব সেখানে যদি আমার ডেট অ্যান্ড টাইম চাই তাহলে এডিট অপশান থেকে গিয়ে টাইম অ্যান্ড ডেট অপশানটা ক্লিক করে দিলেই ডেট, আজকের ডেট টাইম সব চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হলো এডিট মেনুর কাজ। এরপর চলে আসি ফরম্যাট মেনু। ফরম্যাট মেনু দুটি অপশান আছে, একটা আছে ওয়ার্ড র্যাপ, যেটা আমার খোলা আছে, ক্লিক, এটা ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ করলে কী হবে, আমার নির্দিষ্ট জায়গার মধ্যেই লেখা হবে, পুরো লাইনটা লম্বা হবে না। তাহলে এরপর আমরা চলে যাই ফরম্যাটের ফন্ট অপশানটা। ফন্ট অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভালোভাবে বুঝতে হবে। দেখো ফন্ট, প্রথমে ফন্ট রয়েছে, ফন্টের মধ্যে এখানে দেখো অনেক ফন্ট রয়েছে। সো যে ফন্ট আমার এখানে পছন্দ সেটা আমি এখান থেকে হয় টাইপ করে দেবো, যেটা যদি নাম মনে থাকে। সাপোজ এখানে মনোটাইপটা আমার দরকার, ক্লিক করে নিলাম। এরপর দেখো একটু ডান সাইডে গেলে দেখতে পাবে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটা কেমন হবে, বোল্ড হবে নাকি ইটালিক হবে, তো সেলটা ক্লিক করে দিলাম। এরপর একটু সাইডে গেলে সাইজ দেখতে হবে, সাইজটা কত বড় হবে সেটা এখান থেকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইভাবে ক্লিক করলে আমাদের স্ক্রিপ্ট, নিচে স্ক্রিপ্ট আছে, এখানে আমরা যদি ক্লিক করি দেখো এখানে কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েস্টার্নে রাখছি, এরপর ওকে করে দিলেই দেখো সব ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এর ফরম্যাট মেনুটাকে কাজ করব। ফরম্যাট মানে সেটাকে এডিটিং করে। এরপর আসছে ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে প্রথমে জুম রয়েছে, জুম ইন করার জন্য কাজে লাগবে। যদি আমরা এখানে জুম ইন করতে চাই, দেখো এখানে জুম ইন করলাম, জুম ইন মানে জুম হচ্ছে পুরো পেজটা, রাইট।
আর ভিউতে যখন আমরা এখানে জুম আউট করব তখন এটাকে মাইনাস করে দেবো, এখান থেকে গিয়ে জুম আউট। আর যদি পুনরায় সেই সেম জায়গায় যেতে চাই তাহলে রিস্টোর ডিফল্ট জুম এখানে ক্লিক করে দেবো, তাহলে যেটা নর্মাল সেটা এখানে থাকবে। এরপর কি আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটার কাজ কি, যে এই যে নিচের স্ট্যাটাসটা রয়েছে না এইটাকে রাখার জন্য, এটা যদি আমি ক্লিক করে দিই দেখো স্ট্যাটাস বারটা হেঁটে গেছে। আর যদি বলি না রাখতে চাই দেখতে চাই তাহলে এখানে থাকবে। এটার কাজ কি না, যেখানে কার্সারের লাইন কলাম দেখা যায় চালু বন্ধ করে সে এসব ইত্যাদি ওয়ার্ড র্যাপ এগুলো আছে কি না ইত্যাদি ইত্যাদি এখানে দেখা যায়। সবশেষে আসে হেল্প মেনু। হেল্প মেনুর মধ্যে ভিউ হেল্পে যদি তুমি ক্লিক করো তাহলে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে দেখাবে। এটা ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। তো এখানে ওর একটা ইন্টারনেট যদি কানেকশন থাকে তবেই কিন্তু এটা কাজ হবে, আদারওয়াইজ কিছু হবে না। তখন আমার এখানে চলে গেল, কিন্তু যেহেতু নেট কানেকশন নেই সেই জন্য এখানে দেখা যাচ্ছে কানেক্টেড টু নেট। প্রথমে ইন্টারনেট কানেকশন করো তাহলে ও হেল্পের অপশানে নিয়ে যাবে এবং আমাদের কি হেল্প চাই সাহায্য দরকার সেটা কিন্তু ওখানে গিয়ে আমরা দেখতে পাবো। নেক্সট অপশান আছে সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাক মানে মাইক্রোসফট কোম্পানি যেহেতু এই এটা বানিয়েছে উইন্ডোজটা, ঠিক আছে, উইন্ডোজ 10, সেই জন্য আমরা মাইক্রোসফটকে নোটপ্যাড সংক্রান্ত মতামত আমরা জানাতে পারবো। এই অপশান থেকে আমরা ফিডব্যাক জানাতে পারবো। এখানে যখন ক্লিক করব তখন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আমাদের মতামত কী বা এখানে এই দেখেন কী কী প্রয়োজন বা কী ধরনের এটাকে আরও কাস্টমাইজ করা দরকার সব সম্পর্কে যদি আমরা জানাতে চাই তাহলে এখানে আমরা জানাতে পারবো, ঠিক আছে। এরপর আছে অ্যাবাউট নোটপ্যাড, মানে নোটপ্যাডের সম্পর্কে আমরা জানতে পারবো যে এই যে নোটপ্যাডটা রয়েছে এটার ভার্সন কী আছে, ঠিক আছে, কোন কোম্পানির তৈরি, এই সব ডিটেলসে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। যেমন উইন্ডোজ 10 রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এটার কাজ। তাহলে মোটামুটি বোঝা গেল ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প এগুলোর অপশান। বাস নোটপ্যাডে এই সব জিনিসগুলোকে আমরা মোটামুটি কাজে লাগিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারবো। ওকে, সো আরেকবার বলে দিই, ফাইল থেকে নিউতে গেলে নতুন পেজ নিতে পারবে। নতুন যদি আরেকটা উইন্ডো চাই তাহলে এখানে যাবে নিউ উইন্ডোতে। ওপেনে গেলে পুরনো ফাইল যদি থাকে সেটাকে আবার খোলার জন্য এখানে সেভ, মানে এই যেটা বানালাম সেটাকে সেভ করার জন্য সেভ অপশানটা যাব। সেভ অ্যাজ মানে হচ্ছে যদি আমার অলরেডি সেভ আছে এবং আমি চাই অন্য আরেকটা নামে সেভ করব তাহলে এই অপশানটায় যাব। পেজ সেট আপ মানে পেজটাকে সেট করব, A4 সাইজ নেব না পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ সেটাকে এখানে দেখতে পারবো। প্রিন্ট মানে হচ্ছে এই যে লেখাগুলো লিখলাম সেটাকে যদি আমি কাগজে প্রিন্ট চাই প্রিন্টারের মাধ্যমে তাহলে এই অপশানটায় ক্লিক করে প্রিন্ট নিতে পারবো। তো সেক্ষেত্রে বলে রাখি তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে প্রিন্টারের যে সফটওয়্যার সেটাকে ইনস্টল থাকতে হবে আর প্রিন্টারকে কম্পিউটারের সঙ্গে কেবল দিয়ে কানেক্ট করে রাখতে হবে, তবেই হবে। ওকে, নেক্সট হচ্ছে এক্সিট। আমরা যদি এটাকে বন্ধ করতে চাই পুরোপুরি তাহলে এক্সিটে ক্লিক করব। তারপরে এখানে আমার যেহেতু লাস্ট যে ডেট টাইমটা লিখেছি সেগুলো সেভ করা নেই সেই জন্য এরকম একটা বক্স দিচ্ছে সেভ করার জন্য, তো আমি এটাকে কিছুই করছি না, ছেড়ে দিচ্ছি। এরপর এডিটে গেলাম, এডিটে আনডু, যেগুলো লাস্ট এডিটিং করব সেটাকে আনডু, কাট, কপি, পেস্ট বলে দিলাম। কাট মানে কোনো কিছু কাট করার জন্য, কপি মানে কোনো কিছু কপি করে অন্য জায়গায় পেস্ট করার জন্য Ctrl+V, ডিলিট মানে যেটাকে সিলেক্ট করা থাকবে সেটাকে পুরোপুরি ডিলিট করার জন্য এটা। সার্চ, বিং যে ওয়েবসাইট রয়েছে সার্চ করার ইঞ্জিন সেখান থেকে কোনো কিছু সার্চ করার জন্য এটা। ফাইন মানে এখানে যেটা লিখেছি সেই শব্দগুলোকে ফাইন করার জন্য, খুঁজে বার করার জন্য। ফাইন নেক্সটটা হচ্ছে পরবর্তী শব্দকে খোঁজার জন্য, আর ফাইন প্রিভিয়াস হচ্ছে আগেরটা খোঁজার জন্য। রিপ্লেস মানে সেই শব্দটাকে যদি আমরা অন্য নামে চেঞ্জ করতে চাই তাহলে এই রিপ্লেসটা যাব। গো টু মানে অন্য শব্দে যাওয়ার জন্য বা অন্য লাইনে। সিলেক্ট অল মানে পুরো পেজটাকে সিলেক্ট করার জন্য। এরপর রয়েছে টাইম অ্যান্ড ডেট আনার জন্য, রাইট। এইভাবে আমরা করব। র্যাপ, এখানে রয়েছে র্যাপ, ওয়ার্ড র্যাপ করার জন্য, মানে পুরো লাইনে যাতে লেখাটা না যায় আর নিচে যায় সেটা। আর না হলে এটা যদি আমি ক্লিক করে দিই তাহলে কি হবে, যখন আমরা লিখতে যাব তাহলে কি হবে এই লেখাটা পুরো ওই দিকে যেতে থাকবে, মানে একটা লাইনেই হতে থাকবে, এটা খুব খারাপ লাগে। তো সেই জন্য এটাকে র্যাপ করতে হবে যাতে আমার ওই দিকে না চলে যায়, যেটুকু প্রদর্শিত হচ্ছে স্ক্রিনের মধ্যে সেখানেই যেন থাকে। এরপর ফন্ট অপশানে গিয়ে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, যে ধরনের ফন্ট চাই, বোল্ড চাই, লেখার সাইজ চাই সব সিলেকশন করে এগুলোকে সেটিং করতে পারবো। এবার ভিউতে বললাম জুম ইন জুম আউট, এবং এটা হচ্ছে জুমকে পুরোপুরি হাটিয়ে দেওয়া। ধরো আমার এটা পুরোপুরি জুম করা রয়েছে, ঠিক আছে, আমি চাই নর্মাল করার জন্য, তাহলে আমরা জুমে গিয়ে পদে এখানে রিস্টোরে ক্লিক করে দেবো, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। আর স্ট্যাটাস বার যদি ক্লিক থাকে তাহলে স্ট্যাটাস বার দেখাবে, যদি ক্লিক না থাকে তাহলে
দেখাবে না, হাইড হয়ে যাবে। এই যেমন হাইড করে দিলাম। আর হেল্পেরও 3টে অপশান আছে, একটা কোনো কিছু হেল্প নেওয়ার জন্য, দুটো হচ্ছে আমরা কোনো কিছু আমাদের মতামত জানানোর জন্য, 3টে হচ্ছে আমরা নোটপ্যাডের সম্পর্কে জানতে পারবো যেটা কী। ওকে, সো মোটামুটি আশা করি পুরোপুরি ধারণা হয়ে গেছে নোটপ্যাড সম্পর্কে। আর তোমরা এটাকে প্র্যাকটিস করো নিজেদের কম্পিউটারে, আশা করি কমপ্লিটভাবে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো টপিকসে নিয়ে ফিরে আসবো। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আর